Rolling and action. আচ্ছা ম্যাডাম, অমলকান্তি কেন রোদ্দুর হতে চেয়েছিল? আচ্ছা ম্যাডাম, অমলকান্তি কেন রোদ্দুর হতে চেয়েছিল? আচ্ছা ম্যাডাম, অমলকান্তি কেন রোদ্দুর হতে চেয়েছিল? আচ্ছা ম্যাডাম, এই অমলকান্তি কেন রোদ্দুর হতে চেয়েছিল? আচ্ছা ম্যাডাম, 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 এই অমলকান্তি কেন রোদ্দুর হতে চেয়েছিল? আচ্ছা ম্যাডাম, অমলকান্তি কেন রোদ্দুর হতে চেয়েছিল? আচ্ছা ম্যাডাম, অমলকান্তি কেন রোদ্দুর হতে চেয়েছিল? আচ্ছা ম্যাডাম, অমলকান্তি কেন রোদ্দুর হতে চেয়েছিল? মাথায় ছিট ছিল আর কি। অমলের মধ্যে একটা শিশুসুলভ কৌতূহল রয়ে গেছে, সেই জন্যই সে তার গৃহশিক্ষিকাকে এই প্রশ্নটা করেছিল। এখানে এই চরিত্রটি একজন বাস্তববাদী, কিছুটা টিপিক্যাল সায়েন্স টিচার বলা যেতে পারে। অমলের এই অপ্রাসঙ্গিক প্রশ্নটি ম্যাডামকে বেশ বিরক্তই করে তোলে। অমল এটা পড়তে চাইছে না বুঝেও তিনি তাকে নিউটনের তৃতীয় সূত্র পড়তে বলছেন। মানে বাড়ির জানালার দিকে ও হয়তো কিছু একটা দেখেছে, সেটার দিকে ওর বারবার কিন্তু চোখ চলে যাচ্ছে, পড়াশোনায় কিন্তু মন নেই। অমলের এই অস্থিরতা, সত্যি কথা বলতে কি, অমল হয়তো মাধ্যমিক পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছে, কিন্তু এটা যতটা না স্বেচ্ছায়, তার থেকেও বলা ভালো বাড়ির লোকের ইচ্ছাই। এটাকে আমরা অমনোযোগিতা বলতে পারি না, এটা একটা কৌতূহলী, কল্পনা পিপাসু মনের বৈশিষ্ট্য। আমরা একটা প্রশ্ন রেখেছি, তো সেখান থেকে আপনারা একটু ভাবুন।